আসসালামু আলাইকুম। আমি একটু ছোট বাচ্চা হিসেবে একটা কথা বলতে চাই যে দীর্ঘদিন যাবৎ আমি আমার এমপিদের সাথে কিন্তু এভাবে কখনো দেখা সাক্ষাৎ বা চায়ের এরকম কোনো আয়োজন হয় নাই। এবারে সর্বপ্রথম যে এমপি সাহেবের সামনে আমি এভাবে দেখা করতে পারছি, এদিক দিয়ে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। আর তিনি যেহেতু আমাদের এলাকায় নদী ভাঙ্গন রোধের জন্য আসছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা কথা না বললে নয়, আমাদের গ্রাম অঞ্চলের কিন্তু অনেক সমস্যা। এমপি সাহেব কিন্তু সেখানে বক্তব্যের মাঝে বলছিলেন যে সর্বাঙ্গে ব্যথা, কোথায় মলম দেবে কি জানি একটা বক্তব্য বলছিলেন। দীর্ঘদিন যাবৎ আমার একটা সমস্যা হলো যে একটা রুগী যদি অসুস্থ হয়ে যায়, আমাদের যাতায়াত ব্যবস্থা একেবারে দুর্বল। মানে কিভাবে নিয়ে যাব হাসপাতালে, এই প্রসেসটা থাকে না। আমরা চাই যে কিছুদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দেখছিলাম যে নৌ অ্যাম্বুলেন্স একটা নাকি দেওয়ার কথা ছিল, সেটার কার্যক্রম কিন্তু আমরা এখনো অতটা দেখতে পাই নাই। দীর্ঘদিন যাবৎ এটা আর কি দেখতেছি। এরা এই বিষয়ে আমাদের এমপি মহোদয় সাহেব কি বলবেন একটু বললে ভালো হবে আর কি। কথাটা আসা অবস্থা বলতে বলতে আসতেছি, ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বিষয়টা হলো যে কাজ তো দীর্ঘদিন থেকে অনেক কাজ জমা হয়ে আছে এবং বিগত সময়ে যারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছিল, আসলে জনগণের কাছে তারা কোনো সময় আসেনি, যেটা আপনারাই সাক্ষ্য দিচ্ছেন। এটা আমি কারো বিরুদ্ধে বা কারো বলতেছি না, যেটা দেখা যাচ্ছে আর কি। যার কারণে জনগণের চাওয়া পাওয়া গুলো, অভাব অভিযোগ গুলো, সুবিধা অসুবিধা গুলো তারাও জানে নাই, তারা সেগুলো পেশ করার সুযোগ পায়নি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, করার পর থেকে আমি আমার সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার প্রথম চেষ্টা হলো যে দেখেন, আপনাদের এই এলাকায় আমি নির্বাচনের পরও আসছিলাম, আবার আজকে আসলাম, নির্বাচনের আগেও 2 বার আসছি। তাহলে বলেন যে মোটামুটি 1 বছরের মধ্যে 4 বার আপনাদের এলাকায় আমার আসা হয়, নির্বাচনের আগে এবং পর। এখন আমি তো সবকিছুই মোটামুটি জানতেছি, সবকিছু মিলে আমার চেষ্টা আছে। শহরাঞ্চলের জন্য বক্তব্য, আমি নদী ভাঙ্গনের বক্তব্য প্রথম অধিবেশনেও আমি দিয়েছি, এবং প্রশ্নোত্তরের মাধ্যমে একটা নিয়ম আছে, সেখানে আমি দিয়েছি। সে জবাব কি দিয়েছে মন্ত্রী, সেটাও আপনাদের আমি আমার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছি। এবং আরো বেশ কিছু প্রশ্ন, এই বর্তমান অধিবেশন চলছে, হয়তো যখন এটা সিরিয়াল আসবে বা আমার যে সমস্ত প্রশ্ন করেছি সেখানে দেখবেন যে আপনাদের চরাঞ্চলের বিষয়ে আমার অনেকগুলো কথা দাবি আমি সেখানে পেশ করি। এই জন্য চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। একটা হলো যে আপনার এই যে মৌখিক ভাবে বলা, আবেদন করা, তারপরে প্রশাসনিক ভাবে বিভিন্ন যে দপ্তর আছে তাদের মাধ্যমে আবেদন দেওয়া, সবকিছু আমরা করতেছি। এই নৌ অ্যাম্বুলেন্স আমরা চিন্তা করতেছি। আজকেও আমরা যখন নৌকায় উঠলাম, উঠে যখন আমরা আলোচনা করতেছি এবং ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম যে এটা আপনাদের দপ্তরে পড়ে না অন্য কোনো, উনি বললেন যে স্যার আমাদের এটা না, আমরা এটা জেলা প্রশাসন, তারা এটা করে। এটা এখনো কার্যকরী উদ্যোগ বাস্তবে যেটা এখনো আমি নেইনি, এটা ইনশাআল্লাহ সামনের এটা আমরা এটা উদ্যোগ নিব, জেলা প্রশাসকের সাথে আলাপ করব এবং তার মাধ্যমে এটা কিভাবে আমরা করতে পারি এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। যে আরেকটা জিনিস, যে একটা বিষয় যে আপনাদের এখানে একটা থাকবে, সময় আমাদের স্বল্প। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। না, আমি বলতে চাচ্ছি যে আরেকটা, আমাদের ইরিধান গাড়ার সময় আমাদের বিদ্যুতের কিন্তু প্রচন্ড সমস্যা।
অভিযোগ জানার মতো আমরা কোথাও জায়গা পাই না যে কাকে বলবো, যেহেতু এমপি সাহেব আপনি আসছেন আমাদের এখানে, এর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। এই সুযোগে আর কি একটু বলা যে এই বিদ্যুতের সমস্যাটা কতটুকু। বিদ্যুতের সমস্যা আসলে সারা দেশে, আমাদের যে চাহিদা তার চেয়ে কম আমাদের বরাদ্দ বা উৎপাদন ক্ষমতা, যার কারণে আমাদের সমস্যা আছে। আর চরাঞ্চলে বিভিন্ন কারণে ঝড় বৃষ্টি হইলে লাইনের সমস্যা হয়, এটাও একটা সমস্যা আছে। এখন কিছু বিষয় আমরা বিকল্প চিন্তা ভাবনা সরকারও করতেছে। একটা হলো সোলার সিস্টেমে কোনো কিছু করা যায় কিনা, এটা একটা চিন্তা চলছে। আর আগের তো ওই যে মানে তেল ডিজেল দিয়ে যেগুলো, সেগুলো তো আসেই system। এর আগে আপনাদের এলাকায় পেয়েছে কিনা জানি না, যে কৃষকদের কিছু উপকরণ দেওয়া হয়েছে, হয়তো এই গত ঈদের পরপরই সেখানে সেলো মেশিন দেওয়া হয়েছে। না না, এই চরে না হলেও আসছে তো অবশ্যই, নারায়ণপুরও দিছে, তারপরে অনেক চরে যাওয়ার কথা। তো এটার সিস্টেম হলো এখানে কি যেন একটা দল তৈরি করতে হয়, সমিতি তৈরি করতে হয়, তাদের মাধ্যমে দেয়, ওরা কোনো ব্যক্তিকে না, দেওয়ার কথা। এবং খুব সুন্দর পাইপ পানি দেওয়ার জন্য মেশিন দিছে, ইয়া দিছে। এই জন্য এগুলো কাজ আছে আপনার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সার বীজ এগুলো মাঝে মাঝে দেওয়া হয়। ঠিক আছে।